दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से हो जर हो खरीदार नहीं हो, बाजार से हो जर हो खरीदार नहीं हो। জমিনের মধ্যে তো তুমি ঘোরো এ বুকার দল, বাজার কেন করো না? জমিনের মধ্যে তুমি ঘোরো জান্নাত কামানোর জন্য, নামাজি কেন হও না? জমিনের মধ্যে চলো জান্নাতের মালিক হওয়ার জন্য কেন আল্লাহর কাছে রোনাজারি করো না? কেন নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তুমি তওবা করো না? আল্লাহ তাআলা নিজে বলেন, আমার বান্দা যখন ফরজের পাশাপাশি নফলের প্রতি ধাবিত হয়ে যায়, তো আমার বান্দা নফল পড়তে পড়তে ফরজের পাবন্দি করার পর তাহাজ্জুদের পাবন্দি করতে করতে আমার বান্দা আমার এত বেশি আপন হয়ে যায় যে আমার বান্দা তখন শুধু নিজের চর্ম চোখে দেখে না, আমি আল্লাহ তাআলার নূরের চোখ তার চোখের সাথে লাগায়া দেই। আমার বান্দার হাতের সাথে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত লাগায়া দেই। ও বান্দা, কেমন ছিল ওই সাহাবী হযরতে হারিস ইবনে মালিক আল আনসারী? হযরতে হারিস ইবনে মালিক আল আনসারী সকালবেলা নবীর সাথে দেখা হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করে, রে হারিসা, কাইফা আসবাহতা, তুমি আজকে সকালটা কেমন করলা? হযরতে হারিসা এবার ডাক দিয়া বলে, সরকার আলম, ইন্নী আসবাহতু ইয়াওমান ওয়া কানা মুমিনান হাক্কা। ও নবী, জানেননি আমি আজকে এমন ভাবে সকাল করছি যে আমি পরিপূর্ণ ঈমানদার ছিলাম। নবী বলে, রে হারিসা, কেমন কথা তুমি বললা? আমি নবী যদি কারো ব্যাপারে জান্নাতি বলে দেই তো আল্লাহ তারে জান্নাতি বানায়া দেয়। আমি নবী যদি কাউরে জাহান্নামী বলে দেই আল্লাহ তারে জাহান্নামী বানায়া দেয়। আমি নবী হ্যাঁ বললে হালাল বানায়া দেয় আমার আল্লাহ। আমি নবী না বললে ওইটারে হারাম বানায়া দেয় আমার আল্লাহ। আর তুমি সেই নবীর সামনে দাঁড়ায়া বললা যে তুমি প্রকৃত ঈমানদার। কেমন হয়ে গেল না? এবার হারিসা ইবনে মালিক বলে, ও নবী, আমি এমনিতেই বলি নাই, আমি এমনিতেই কথা বলি নাই। কেন বলছো? বলে, ও নবী, আমি আমার মালিকের ইবাদত করতে করতে, আমি আমার মালিককে ডাকতে ডাকতে, আমি আমার মালিকের সাথে এমন এক প্রেমের সম্পর্ক কায়েম করছি। ও নবী, এখন আমি আসমানের দিকে তাকাইলে শুধু আসমান দেখি না, আমি আসমানের দিকে তাকাইলে আমার মালিকের আরশ দেখতে পাই। সুবহানাল্লাহ। আমি এবার আসমানের দিকে তাকাইলে শুধু আসমান দেখি না, আমার মালিকের আরশ এবং কুরসি আমি দেখতে পাই। নবী বলে, রে হারিসা, তুমি তো সাধারণ না, তুমি তো এখন অসাধারণ ব্যক্তি হয়ে গেছে। তোমার তো বাসারাত হাসিল হয়ে গিয়েছে। এখন তো তুমি আর তোমার নিজের চক্ষুতে দেখো না, আমার আল্লাহর নূরের চোখ তোমার চোখের সাথে লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে হারিসা বলে, এই তো সময় নবী আমার প্রশংসা করতেছে, এবার নবীকে দিয়ে একটা দোয়া করায় রাখি। হারিসা ডাক দিয়ে বলে, নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। বলে, ও হারিসা, কি দোয়া করব বলো বলো। বলে, নবী, আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমি হারিসাকে তিনার দ্বীনের জন্য যুদ্ধে শহীদ হিসাবে কবুল করে। আল্লাহ যেন তার রাস্তায় আমার এই শহীদি মৃত্যু দেয়। ইনশাআল্লাহ সময় যদি আসে এই দিন কায়েমের জন্য আমাদেরকেও যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি না? ইনশাআল্লাহ দিন কায়েম হবেই দেশে, এই দেশে দিন কায়েম হবেই হবে। আমরা যেমন মানি যে 2 এ 2 4 হবে, ঠিক তেমনি আমি এর চাইতেও আরো 100 গুণ বেশি মানি। আমার নবী বলছে দিন কায়েম হবে, আজকে হোক কালকে হোক, ইনশাআল্লাহ আমার এই দেশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে
কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর আইন যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, জুলুম নির্যাতন থাকবে না যাবে? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আল্লাহর আইন কায়েম হলে আর জালেম মাজলুমের উপরে জুলুম করতে পারবে না, দুর্নীতিওয়ালা আর দুর্নীতি করতে পারবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই কাফেলার মধ্যে আমাদেরকেও শরীক করুক, যেই কাফেলা এই বিশ্বের মধ্যে দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে ছুটবে। আল্লাহ আমাদেরকেও সেই কাফেলায় কবুল করেন, বলেন আমিন। হযরতে হারেসা নবীর কাছে দোয়া চাইলেন, ও নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তিনার রাস্তায় আমারে মরণ দেয়। নবী সাথে সাথে হাত উঠায় দোয়া করে, ও তার মালিক, আমার হারেসা তোমার রাস্তায় শহীদ হতে চাই, তুমি কবুল করে নাও। একবার বলেন তো, আমার নবী দোয়া করলে ওই দোয়া কবুল হয় নাকি হয় না? সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। পরে যে যুদ্ধ হয়েছে ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ওয়াকানা আউয়ালু শাহীদিন ফি সাবিলিল্লাহ, ওই যুদ্ধে সর্বপ্রথম যে বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সে আর কেউ না, হযরতে হারেসা। এবার হযরতে হারেসার মা সন্তানের শহীদ হওয়ার কথা শুনে নবীর কাছে দৌড় দিয়ে আসছে, ও নবী শুনলাম আমার কলিজার টুকরা হারেসা নাকি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। বলে হ্যাঁ ঠিকই শুনেছ, তোমার সন্তান হারেসা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। বলে ও নবী আমার সন্তান হারাইছে, আমার কোনো ব্যথা নাই, আমি একটা জিনিস জানতে চাই, আমার হারেসা কি আমার আল্লাহর জান্নাতে জায়গা পাইছে নাকি জায়গা পায় নাই? যদি বলেন জায়গা পাইছে, খোদার কসম নবী আর জীবনে সন্তান হারানোর জন্য চোখের কোণে পানি আনবো না। আর যদি শুনে আমার কলিজার টুকরা সন্তান আমার আল্লাহর জান্নাতে জায়গা পায় নাই, তো আমি মা আর কোনোদিন হাসবো না, আমার সন্তানের জন্য কান্না করতে করতে মরব। নবী কিছুক্ষণ যাবৎ চুপ করে আছে। এবার জিবরিল আমিন নবীর কাছে আসছে। নবী এবার আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায়া আমার নবী মুচকি এক হাসি দিয়া বলে, ও হারেসার মা চোখের কোণ থেকে অশ্রুগুলো মুছে নাও, কান্নার পানি মুছে নাও। শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জান্নাত বানাইছে, তার ভিতরে সবচেয়ে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি দেখতে পাচ্ছি তোমার হারেসা সাধারণ কোন জান্নাতে যাই নাই, তোমার হারেসা সবচেয়ে বড় দামি জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবী জিজ্ঞাসা করলেন, হারেসার কি এমন আমল ছিল যে হারেসা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আরশ দেখতে পারতো? মরতে দেরি আল্লাহ তাআলা জান্নাতের
ফিরদাউসের মালিক বানাইতে দেরি করে নাই। কি এমন আমল হারেসা করতো? মায়ার নবীর সামনে হারেসার মা বলে, ও নবী, আপনার হারেসা দিন ভরে দিনের কাজ করত, আপনার দরবারে পড়ে থাকতো, আল্লাহর রাস্তায় যুদ্ধে শরীক হইত, আপনি দিনের কাজ করতে যেখানে যাইতে বলতেন হারেসা সেইখানেই সবার আগে থাকতো। ওই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমার কলিজার টুকরা হারেসা যখন রাত্রি বেলায় আমি মার কোলে ফিরে আসতো, ও নবী, আমি দেখেছি আমার হারেসা আমার সাথে ঘুমাই না, আমার হারেসা যাই না মাঝে দাঁড়ায় দাঁড়ায় আমার মালিকের ইবাদতে রাতটা কাটায় দেয়। নবী বলে, ও হারেসা, এই যে দাম আল্লাহ তোমারে দিছে অন্য কোনো কারণে না, রাতের ইবাদত তাহাজ্জুদের যাই নামাজ তোমারে আল্লাহর প্রিয় বানায়া দিছে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন, জমিনে কত জনের কত মানুষ আছে, আমি আল্লাহরও কিছু মানুষ আছে, আমি আল্লাহরও কিছু প্রেমের বান্দা আছে। বলে তারা কারা? বলে যারা রাত্রি বেলা আমি আল্লাহর জন্য ইবাদতে দাঁড়ায় যায়, সিজদা করে আর রুকু করে রাত্রি কাটায় দেয়। এবার হুজুর, আমাদের জীবনে তো গুনাহ, আমরা তো হারেসার মতো আসমানের দিকে তাকাইলে আল্লাহর আরশ দেখতে পারি না, আমরা তো ইবাদত করে সামনে আমাদের মালিককে দেখতে পারি না। আমরা এখন কি করতে পারি? জীবনে তো আমাদের চোখ বুঝলেই দেখতে পাই শুধু গুনাহের অন্ধকার আর অন্ধকার। আমরা তো চোখ বুঝলেই দেখতে পারি আমি কোন জায়গায় কোন অপরাধটা করেছি। আল্লাহ বলে, গোলাম, তুমিও হতাশ হয়ো না, তুমিও হতাশ হয়ো না, তোমার জন্য আমি দরওয়াজা খোলা রাখছি। ও মালিক, কি দরওয়াজা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও গোলাম, যত গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহর কাছে একবার তওবা করে নাও, আমি আল্লাহর সাথে সাথে তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। যে বান্দা তওবা করে, আমার নবী বলেন, তওবাকারীকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? এই 4 পুরস্কার মুখস্থ করবেন এখন। তওবাকারীকে আল্লাহ তাআলা 4 পুরস্কার দেয়। কয় পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, সরকার দু আলম মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও উম্মত, গুনাহ হইছে, আল্লাহর কাছে তওবা করো। যদি তুমি খাঁটি তওবা করতে পারো, তাওবাতান নাসুহা করতে পারো, তো আল্লাহ তোমাকে 4 পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, আত-তাইবু হাবিবুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, 1 নাম্বার, যেই বান্দা তওবা করে ওই বান্দা আল্লাহ তাআলার প্রেমের ভালোবাসার বান্দা হয়ে যায়। একটা আছে খলিল আর একটা আছে হাবিব। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলকেও ভালোবাসতো, এই জন্য উনি হলো খলিলুল্লাহ। আবার আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকেও ভালোবাসতো, ওনাকে বলে হাবিবুল্লাহ। কি বলে? হাবিবুল্লাহ। আল্লাহ আমাদেরকে বললেন, ও নবী, উম্মতদেরকে জানায়া দেন, আপনার যে গুনাহগার উম্মত তওবা করবে, আমি তাকে খলিলুল্লাহ বানাবো না, আমি তাকে আপনার মতো ভালোবাসা হাবিবুল্লাহ বানায়া দিব। আরবি ব্যাকরণে খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহর জন্য সব করে, আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর প্রেমের জন্য তিনি সব করে। যেমন আমাদের বাবা ইব্রাহিম আল্লাহকে পাওয়ার জন্য সন্তান ছাড়ছে, সন্তানের গলায় চাকু ঢালছে, স্ত্রীকে হাজেরাকে মরুভূমির প্রান্তরের মধ্যে ফেলে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর ভালোবাসায় নিজেকে নমরুদের আগুনের মধ্যে ফালাইছে।
আর আমাদের নবী এমন নবী যিনি খলিলুল্লাহ নয়, যিনি হাবিবুল্লাহ, মানে জিনাকে খুশি করার জন্য আল্লাহ নিজে সব কাজ করে। আমার নবী ছোট্টবেলায় শিশু হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসছে। চাচা আব্দুল মুত্তালিব বলে, ও ভাতিজা জানোনি, তুমি যখন ছোট্টবেলায় আসছো তোমার বাবা তো জমিনের মধ্যে থেকে চলে গেছে, তোমাকে যখন আমি বাইরের খাটিয়ার উপরে উপর করে শোয়াই দিছি, ও ভাতিজা মুহাম্মদ জানোনি তুমি হাতের ইশারা একবার দিছো, আমার আল্লাহ আরশ থেকে চারটারে তোমার হাত যেদিকে দাও চারটারে সেই দিকে যাইতে বলে। তুমি হাত এই দিকে দিলে চারটা দৌড় দিয়ে ওই দিকে যায়, হাত এই দিকে দিলে চারটা দৌড় দিয়ে এই দিকে আসে। কেন কেন? ও চাচা জানেননি? বলে না না, বলে আমি হলাম হাবিবুল্লাহ, আমারে খুশি করার জন্য আমার আল্লাহ সেই শৈশবকালেই সব কিছু করা শুরু করে দিছে। আমি ছোট্টবেলায় হাসবো এই জন্য আমার আল্লাহ চাঁদটারে ডান্সিং করার জন্য মোমেন্ট তৈরি করে দিয়েছে। হাত যেদিকে দেই চাঁদ সেদিকে যায়, আমি ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসতে থাকি। তার মানে হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে, যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সব কিছুই করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও নবী আপনাকে আমি যেমন ভালোবাসি, আপনার গুনাহগার উম্মত যদি তওবা করে আমি তাদেরকেও আপনার মতো ভালোবাসা প্রিয় বানায় নিব। তওবা করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী বলেন আমার যে উম্মত তওবা করবে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আমার যে উম্মত তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ এমন মাফ করা করে দেয়, নবী বলেন কেমন যেন সে কোনোদিন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আমরা জমিনের মধ্যে যদি চোররে মাফ করে ছাইরেও দেই, তারপরও দেখা হইলে বলি এটা চেনস নি, আজকে তো এত ফেরেশতা হয়ে সাজেও কিন্তু গরু চুরি করে ধরা খাইছিল। মায়ে চাল যদি বিয়া দিতে চাই তো বলে আরে এর ইতিহাস জানোস নি, আমাগো এলাকাতে চুরি করতে যে ধরা খাইছিল। আল্লাহ বলে, ও গোলাম তুই চুরি করিস আর ডাকাতি করিস আর জিনা করিস আর হত্যা করিস, আমার কাছে যদি খাঁটি দিলে তুই তওবা করে আসতে পারিস বান্দা, আমি এমন মাফ করে দেই যে জীবনে আর ওই গুনাহ কেউ দেখতে পারবে না। 3 নাম্বার, ইন্না আব্দি লাইসা লাকা আলাইহিম সুলতানা, নবী বলেন আমার যে উম্মত তওবা করে আল্লাহ তাআলা নিজে তার অভিভাবক হয়ে যায়, বিনিময়ে শয়তান তাকে আর ধোঁকা দিতে পারে না। যদি আমরা তওবা করি আমাদের অভিভাবক হয়ে যায় কে? আল্লাহ বলে আমি যখন অভিভাবক হয়ে যাই তো শয়তান আর তাকে ধোঁকা দিতে পারে না। এবার 4 নাম্বার, মরণের সময় আমাদের মরণ আসবে, আসবে না? মরণের সময় জান্নাত দেখে মরতে চান কে কে? আল্লাহর 2টা হাত দেখান তো। আয় আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেখায়া জান্নাতি হিসেবে মৃত্যু দিন, পড়েন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলে আমার কোন গোলাম যদি তওবা করে আমলওয়ালা হয়ে যায়, আমার কোন বান্দা যদি তওবা করে ঈমানওয়ালা হয়ে যায়, আরে ওই বান্দা যখন দুনিয়া ছেড়ে কবরে আসে, বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, বান্দা সাধারণ মৃত্যুবরণ করে না, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা পাঠায় দেই। ফেরেশতারা গিয়া আমার বান্দাকে বলতে থাকে, ও গোলাম, ও তওবাকারী বান্দা, ও ভাই শোনো শোনো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাহ,
শোনো শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ও জান্নাতি শোনো শোনো, আল্লাহ তাআলা তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রাখছে। দেখো তোমার জান্নাত, এই জান্নাত আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে রাখছে। কার জন্য? নবী বলেন, আমার যে উম্মত গুনাহ তো করবে কিন্তু গুনাহর পর তওবা করবে, তো তওবাকারীর 4 পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, তওবাকারীকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, তওবা যেই বান্দা করবে আল্লাহ তার জীবনের সব গুনাহ চিরকালের জন্য মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার, যেই বান্দা তওবা করবে আল্লাহ তাআলা নিজে তার গার্ডিয়ান হয়ে যাবে, নিজে তার অভিভাবক হয়ে যাবে। আর আল্লাহ যার অভিভাবক হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ মিলে তারে ক্ষতি করতে চাইলে পারবে, খালি শয়তানকে, মানুষও চাইলে পারবে না। এই জন্য আসেন আল্লাহরে অভিভাবক বানায়। 4 নাম্বার, যখন তওবাকারী মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে খালি মাফ করে না, আল্লাহ তাআলা তার জান্নাতের একটা পিকচার ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দেয়া বলে, আমার বান্দারে দেখাও, তার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রাখছি। গুনাহ আমাদের হবে ভাই, এই গুনাহ পুষে রাখা যাবে না। আরে যদি কারো কাঁটা লাগে, এই কাঁটাটা ভিতরে কেউ রাখে না, ভয়ে। কি ভয়ে? বলে এই কাঁটাতে যদি ক্যান্সার হয়ে যায়, তো গুনাহতে যদি আপনি জাহান্নামী হয়ে যান, এই ভয়ে তো তওবাটা করেন না। গুনাহ তো আমাদেরকে জাহান্নামী বানায় দিবে। ক্যান্সারের রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গুনাহ নিয়ে মরলে জান্নাতি হওয়ার সম্ভাবনা। আসেন তওবা করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ খালেস দিলে তওবা করে আল্লাহকে প্রিয় বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা ক্বাবলাল জামার